Hello friend. এই ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করবেন দেখে নিন সম্পূর্ণ ভিডিওটিতে। চলে আসলাম আমরা একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমরা অনেকেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই কিন্তু জানি না। আজকে দেখাবো এক ক্লিকে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং একদম খুব সহজে ঝামেলাবিহীনভাবে আপনার মোবাইল দিয়েই। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করে এখানে লিখবেন বিজি রিমুভার অথবা বিজি লিখলেই চলে আসবে। remove.bg অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভার যে লেখাটা আসবে প্রথমে সেটাতে আপনি ক্লিক করবেন। আমি যেটা মার্ক করে দেখাইছি। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা চাইলে ডেস্কটপ মোড করে নিতে পারেন। ওদের একটা অ্যাপস সামনে সাজেস্ট করছে, আমি সেটা ইনস্টল করে রাখবো, সেটা পরবর্তীতে আপনাদের দেখাবো কীভাবে সেটাতে কাজ করতে হয়। তো দেখেন এই যে আপলোড ইমেজ নামে একটা অপশন আসছে। তো এখানে আপনি আপনার যে ছবিটা রিমুভ করতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেটা হতে পারে সেটা আপনার অফিসিয়াল কোনো সিল বা আপনার কোনো পার্সোনাল ছবি। তো আমি একটা সিল আগে করে দেখাচ্ছি, পরে দেখাবো একটা ছবি। তো এটা এখন যে দেখেন রিমুভ অটোমেটিক হয়ে গেছে। এখন এটা ডাউনলোড করার জন্য দেখেন নিচে একটা ইন্টারফেস আছে তীর চিহ্ন মতো নিচের দিকে, সেটা আমি ক্লিক করব। ক্লিক করলে এরকম দুইটা অপশন আসবে, একটা আনলক আর একটা ফ্রি। আনলকটা যারা প্রবাসী ইউজ করে তাদের জন্য, আর ফ্রিটা আমাদের সবার জন্য। তো আমি যেহেতু ফ্রি ইউজ করব তো আমি ফ্রিটাতে ক্লিক করব। তো ফ্রিটায় ক্লিক করে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেছে, এটা অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন আপনারা বুঝতে পারছেন না, কিন্তু যখন কাজ করবেন তখন দেখবেন এটা পিএনজি ফাইল হয়ে গেছে, শুধু লেখাটা আছে। তো এখন আপনাদেরকে এটা দেখালাম। এখন দেখাবো আপনারা অ্যাপ থেকে কিভাবে করবেন। আর অ্যাপটা আপনারা কোথায় পাবেন? অ্যাপটা পাবেন আপনারা প্লে স্টোরে পাবেন। রিমুভ বিজি লিখে সার্চ দিলে দেখবেন চলে আসবে। এই অ্যাপটা ডাউনলোড করে নিলে এখান থেকেও করতে পারবেন। অলরেডি আমার ইনস্টল করা আছে, এজন্য আমি আর ইনস্টল করতেছি না। বন্ধুরা, আমার একটা জিনিস মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের এই কাজটি করতে হলে অবশ্যই মোবাইলের ডাটা বা ওয়াইফাই অন করে নিতে হবে। সফটওয়্যারটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপলোড ইমেজ নামে অপশনটিতে ক্লিক করলেই আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারিতে থাকা আপনারা যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটি সিলেক্ট করবেন। আমি আহমদুল্লাহ রিয়াদের একটি ছবি সিলেক্ট করেছি। দেখেন স্টেডিয়ামে ব্যাকগ্রাউন্ডে স্টেডিয়ামের ছবি ছিল, সেটা এক ক্লিকে রিমুভ হয়ে গেছে এবং সেটা আপনাদের দেখাচ্ছি ক্লিক মানে রিমুভ হয়েছে কিনা আমি বারবার দেখানোর চেষ্টা করতেছি। আর নিচে দেখেন ডাউনলোডের একটা ইন্টারফেস আছে, সেম প্রসেসে আমি এটাও ডাউনলোড করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর এমন সহজ টেক টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এখন সেমভাবে এটাও ডাউনলোড করে নেব। দেখেন ফ্রিতে আমি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখাই যে ডাউনলোড যে হয়েছে ছবিটা, এটা কি ফাইলে হয়েছে। এটা সবসময় পিএনজি ফাইলে ডাউনলোড হবে, ঠিক আছে? এখন এই দেখেন আপনারা ছবিটা আমি এখন আপনাদের গ্যালারি থেকে দেখাবো। দেখেন আগের ছবিটা এবং পরের ছবিটা কী পার্থক্য। অটোমেটিক দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেখেন, এবং ছবিটা আমি ডিটেলসে দেখছি পিএনজি দেখেন নিচে পিএনজি ফাইলে এটা সেভ হয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও এবং আশা করি আপনারা নিজেরা এখন এইভাবে ট্রাই করে কোনো অ্যাপ ছাড়া, থার্ড পার্টি অ্যাপ ছাড়া সরাসরি অনলাইন থেকে এভাবে রিমুভ করতে পারবেন। আমি যে দুটি ছবি আপনাদেরকে এতক্ষণে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখালাম সেটা আমি লাইভ প্রুফ করে দেখাবো। এই জন্য আমি প্রিকার্ড সফটওয়্যার ওপেন করলাম এবং একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। তো কালারটা সিলেক্ট করে নেওয়ার পরে দুটি ছবি আমি পাশাপাশি বসিয়ে দেখাবো যে আসলে রিমুভ হওয়ার আগে এবং পরের কী অবস্থান। তো আমি একটি কালার সিলেক্ট করলাম। এখন কালার সিলেক্ট করার পরে যে ছবি দুটি প্রথমে সিলের এবং পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেটা আপনাদেরকে লাইভ এখানে দেখাবো পাশাপাশি বসিয়ে যে ছবি দুটির মধ্যে কী পার্থক্য এবং তারতম্য রয়েছে। তো প্রথমে আমি অরিজিনাল সিলের ছবিটা আনতেছি, পরবর্তীতে আমি যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে সেটা নিয়ে আসবো এবং একইভাবে মাহমুদুল্লাহ রিয়াদের প্রথমে ব্যাকগ্রাউন্ড সহ এবং পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবো। তো দেখেন আমি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি আনতেছি এবং ব্যাকগ্রাউন্ড সহকারে আনতেছি, দেখেন কতটা তারতম্য। এখানে আপনি এই সিলটি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, এক্সেল, ওয়ার্ড থেকে শুরু করে যে কোনো পাওয়ার পয়েন্ট যে কোনো ধরনের কাজে এটা অনায়াসে ইউজ করতে পারবেন। মাহমুদুল্লাহ রিয়াদের ছবিটি সেম একইভাবে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের যে কোনো কাজের জন্য। এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিন, আর এমন সহজ টেক টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে পরবর্তীতে এমন ভিডিও আপনার সামনে অটোমেটিক চলে আসে। আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।